এইভাবে যদি বাবা হাসতে হয় তাইলে পেট ব্যথার ওষুধ ঘরের সাথে মানে বিছানার সাথেই রাখতে হইব, এটা কোনো বিকল্প কোনো রাস্তা নাই। এইভাবে মানুষ হাসে নাকি? এত হাসাইলে তো একটা মানুষ অসুস্থ হয়ে যাইব গা। হাসা ভালো, কিন্তু এইভাবে আপনি এই কাজ করবেন, আপনার ভিতরে যে আল্লাহ কত হাসি দিছিল। কারণ কারো ভিতরে হাসি না থাকলে তো আরেকজনকে হাসানোর কোনো রাস্তা থাকে না। হাইসা হাইসা এমন কিছু কথা কইল রে বাবা, এটা আর কেউ না টের পাইলে আমি পাইছি। উইঠাই কইতাছে দুনিয়ার সবকিছু বিশ্বাস করলেও ঘরের বউরে বিশ্বাস করে। কেরে বাপ বউর প্রতি এত খেপা কে? হ্যাঁ, এত বছর সংসার কইরা বাপ বানাইলো, নাতিনতকুর হইলো, নানা বানাইলো, দাদা বানাইলো, আর এখন আপনি বউর প্রতি খেপা হয়ে এমন গান লেখলেন। হ্যাঁ, তাও আবার মাইক মাইরা কইতাছে। আহা, দেখছেন নারীরা কত সরল হয়। এই যে মাইক মাইরে এইভাবে তার অপপ্রচার করতেছেন, এরপরও ঘরে গেলে দেখবেন কি ভালোবাসা দেয়। নারীরা খুব কোমল হৃদয়ের হয়, এর জন্য এখন পর্যন্ত দাঁড়ায় রইছেন। তো দাঁড়ানোর বাবা ছিল না তো, পাও মাইঙ্গা দিত বাড়িতে আইতেন ল্যাংরায় ল্যাংরায়। বউরে বিশ্বাস করা যাবে না, কারণ একজন নবী তার স্ত্রীকে বিশ্বাস করে আংটি দিয়েছিল। সুলেমান নবীর ঘটনা আপনারা শুনছেন, তাই তো বাবা? আংটি দেওয়ার পর তার নবুয়তি গেছে আটকা। আপনি এত কিছু করার পরে আবার সত্য কথা কইতে গেলেন কে? বন্ধই থাকতো। বউরে বিশ্বাস করবে না। সুলেমান নবী আংটি এক বউর কাছে দিছিল, আরেক বউ তো আংটি দিয়া নবুয়ত দিছে, এটা কইলেন না? ও নবুয়ত যখন দেয়, ও দিলেই বালা, না দিলেই বুতু বুতু। এক বউ নবুয়তি নিয়ে গেছে, ভুল কইরা ভুল বশত আরেকজনকে দিয়ে দিছে। আচ্ছা আপনি বলেন, একরকম দুইটা কফি মানুষ যদি সামনে না দেয়, এখন বুঝমু কেমনে আমার জামাই কোনটা? এত বড় চালাকি করার দরকার কি ছিল? এই দুষ্টই মহিলার না, দুষ্ট জিনের। নবীর স্ত্রীর তো দোষ না, দোষ তো হইলো জিনের। জিনে সুলেমান নবীর রূপ ধরছে। এমন নবী, নবীর আরেকটা রূপ ধইরা ফেলবে আরেকজন, এইটার বিচার করা উচিত ছিল না? ও নবুয়তিটা দিয়ে গেছে সরল মানুষ, এখন এইরকম যদি রূপ পরিবর্তন করে আসে তাহলে বোঝার কি ভাব আছে যে এইটা আমার স্বামী না ওইটা স্বামী? আজকাল এই বাংলাদেশে অনেক জমজ ছেলে আছে, বুঝার কোনো ভাও নাই জামাই কোনটা দেবর কোনটা। সাধারণ মানুষ বুঝতে পারে না, আর নবীর রূপ ধরে আসলে তার স্ত্রী বুঝা ফেলবে। আচ্ছা ভালো কথা, সুন্দর কথা কইছেন, এতে আমি অসন্তুষ্ট। আপনি সত্যিটা বইলা গেছেন যে একজনের বিশ্বাস করছিল, নবুয়তি আটকে গেছিল, কিন্তু আরেকজনে নবুয়তি দিছিল, এটা আপনার মানতে হবে। নারীদের অনেক রূপ, মন্দের মধ্যে ভালো আছে, সেটা সে প্রকাশ করলো। আচ্ছা আপনার জায়গা থেকে আমার এখন কথা বলতে হয়, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই দয়াল নবীর প্রথম যে স্ত্রী, তার বিষয়ে আপনি তো অবশ্যই জানেন। আপনাকে এইগুলা বুঝানো বা বলা আমার বোকামি ছাড়া আর কিছু না। এই খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য তার সর্দারি, তার যে রাজত্ব ছিল, তার যে সওদাগরি ছিল, সবকিছু বিলাইয়ে দিছে আমার নবীরে ভালোবাসে। আপনি বলতেছেন স্ত্রীদের বিশ্বাস করেন না, যেগুলা বিশ্বাস করে এগুলো তো ইমান নষ্ট হয়ে যাবে আপনার কথায়। মানুষের এমনি পাম দেয়। হ্যাঁ চিন্তা করো তো, সাবধান, যেদিন হাত পাও টিপবো এদিন বুঝবেন কোনো না কোনো মতলব আছে। এটা কোনো কথা হইল? এমন নারী আছে প্রতিদিন স্বামীর মাথা হাতায় ঘুম পাড়ায় দেয়, তাহলে ওইগুলা কিসের জন্য দেয়? মতলব তো আপনাকেও খারাপ থাকলে অনেক সময় এই কাম করেন, মনে হয় কিছু বুঝি না। না আহ মজা নিয়ে বিস্কুট আনে, কিলিপ আনে, নাও তোমার লেগে আনছি। কি ব্যাপার হঠাৎ কইরা ভূতের মুখে রাম রাম? কি গো কিলিপ আন লাগে? কয় না একটু সাজ্জার দেহ কেমন লাগে তোমার, একটু দেখতাম। কি এর লেগে যে কিলিপ আনে এটা মনে হয় আর আমরা বুঝি না, কিছু বলতে চাই না, কিন্তু ভালো দিকটা একটু বেশি দেখেন, মন্দটা খালি দেখেন না। নিজের বউ কি করছে না করছে এটা বাড়িটা বাড়িতে, আপনি আরেকজনের বউরে বিশ্বাস হারা করায় ফেলতেছেন। কই বউরে বিশ্বাসই করা যাইব না, বিশ্বাস না করলে সংসার চলবো? কখনোই না। হ্যাঁ
বিশ্বাসেই সবকিছু চলে। বিশ্বাস না করলে ঈমান নষ্ট হয়ে যাবে। বিশ্বাস ঈমানের অঙ্গ। বিশ্বাস একজন আরেকজনকে করতে হবে। সারা জীবন পার করব যার সাথে, তাকে বিশ্বাস না করলে চলবে? আপনারা বউরে বিশ্বাস করবেন, যদি সে খারাপ চরিত্রহীন হয় তবুও আপনার বিশ্বাসের জোরে সে মন্দ রাস্তা থেকে ফিরে আসবে। কি কইছি বুঝছেন নি? একটা গান আগে গায়নি, পরে বুঝতেছি। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবরি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। তৌহিদে ডুবিলে রে মন, ভুলে যাবে গুপ্ত নয়ন। তৌহিদে ভুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলম হবে জারি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। জলে সাগর ত্রিধারাতে, নবদের বেলায়েতে জলে সাগর, নবদের বেলায়েতে প্রেমের ধারা গোপনেতে, প্রেমের ধারা গোপনেতে যাইতে মনার বাড়ি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন পারি। সাধকের সাধনার বলে, ওই সাগরকে মন্থন করে সাধকের ওই প্রেম সাগরকে মন্থন করে, না সাধিলে ডুইবা মরে, না সাধিলে ডুইবা মরে, হইলে আনারি তৌহিদ সাগর, কঠিন পারি তৌহিদ সাগর, কঠিন